পুরোনো ইউপিএসকে মডিফাই করে কিভাবে আপনার আইপিএস বানাবেন এবং এটা থেকে বেশি ব্যাকআপ পাবেন, এই নিয়ে আমি আমার চ্যানেলে আজ থেকে 4-5 বছর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওর টাইটেল ছিল মাত্র 2500 টাকায় আইপিএস বা ইউপিএস তৈরি করি। সেটা থেকে আমরা আমাদের পিসি থেকে শুরু করে আমাদের বাসার যাবতীয় ইলেকট্রনিক্স আইটেম কিন্তু চালাতে পারবো। তো এটা দিয়ে আমি আমার কম্পিউটার থেকে শুরু করে রুমের সকল কিছু প্রায় চালিয়েছি এবং ভিডিও শুরুতে আপনারা দেখতে পেরেছেন যে এটা কীরকম লোড নিতে পারে। অ্যান্ড ইউটিউবে কিন্তু এটা নিয়ে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন, এটা নিয়ে আমার নতুন করে বলার কিছুই নাই। তো অনেকদিন পরে এই ভিডিওটি আমি মেইনলি বানাচ্ছি হলে চার্জারটা নিয়ে। তো ভাবলাম চার্জার নিয়ে যেহেতু ভিডিও বানাচ্ছি, আমি কি প্রসেসে আমি জিনিসটা ইউজ করি সেটা আপনাদেরকে আবার বলে দিই। এটা হলো আমার একটা পুরাতন ইউপিএস, যেটা পাওয়ার গার্ডের ইউপিএস। এটা কিন্তু অরিজিনাল কপার ট্রান্সফরমারের একটা ইউপিএস এবং এর যে বডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেটাল একটা বডি। তো এটা থেকে আমি কি করেছি, তো এটা থেকে দেখুন আমি কিন্তু দুইটা তার বের করেছি, অর্থাৎ ব্যাটারির মেইন যে লাইন আছে, তো আমি অফ করে দিই। মেইন যে দুইটা ব্যাটারি থেকে লাইন বের করেছি, এই দুইটা ব্যাটারির লাইন আমি বড় যে একটা ব্যাটারি আছে, অর্থাৎ বড় অটো রিক্সা ভ্যানের যে ব্যাটারিগুলো আছে, ডিজেডিসি ডিএলডিসি আর বিভিন্ন চাইনিজ যে ব্যাটারিগুলো পাওয়া যায়, এই ব্যাটারি কিন্তু একটা নিয়েছি। এবং মজার বিষয়টা হলো এই ব্যাটারি আমি আজকে এনেছি এবং যার কারণে এই ভিডিওটি বানানো সম্ভব হচ্ছে। তো আমার পূর্বের যে ব্যাটারি ছিল সেটা কিন্তু অনেক দিন হয়ে যায়, প্রায় 2 বছর ব্যবহার করার পরে ওই ব্যাটারিটি আমি চেঞ্জ করে নিয়ে আসি, চেঞ্জ করে আবার পুরাতন ভালো একটা ব্যাটারি নিয়ে আসি এবং এই ব্যাটারিটা আনার পরে আজকে এই চার্জারটি আমি দিয়ে আর কি কিছুক্ষণ চার্জ করি, 2 থেকে 3 ঘন্টা চার্জ করি এবং তারপরে ব্যাকআপ কেমন এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই চার্জারটি নিয়েও কিন্তু আমার বিস্তারিত আছে 12 ভোল্ট 120 AH ব্যাটারি চার্জার, অর্থাৎ আপনারা 12 ভোল্ট 120 AH বা এর চেয়েও বেশি যদি ব্যাটারি চার্জ করতে চান সেক্ষেত্রে আপনারা এই চার্জারটি ইউজ করতে পারবেন। এবং এই চার্জারটি কিন্তু সম্পূর্ণ অটোকাট পদ্ধতির একটি চার্জার এবং মোটামুটি কম বাজেটে তারা অনেক ভালো একটা সার্ভিস দিয়ে আসছে। কিছু জিনিস যদি মেনটেন করে এই চার্জারটি কিন্তু লং টাইম ইউজ করা যায়। তো ব্যাটারির সাথে আমরা আমাদের ইউপিএস মডিফাই করে কিন্তু এটা আমরা বানিয়েছি এবং এখানে আপনাদের একটা সমস্যাই করতে হবে। সেই সমস্যাটা হলো এই যে ব্যাটারি, এই ব্যাটারিটি চার্জ করার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন সেটা কিন্তু আমাদের এই যে ইউপিএস সেটা কিন্তু দিতে পারবে না। তো যেহেতু আমাদের এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আলাদা করে শক্তি প্রয়োজন, যার কারণে আমরা কিন্তু এই চার্জারটি কিনেছিলাম এবং এই চার্জারটি দিয়ে আমরা কিন্তু এই ব্যাটারিটি চার্জ করি। এবং এই চার্জারটি কীভাবে ইউজ করতে হয় এই চার্জারটি ডিটেইলস আপনারা কিন্তু অন্য একটি ভিডিওতে পেয়ে যাবেন এবং ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। এই চার্জারটি দিয়ে আমরা এই ব্যাটারি চার্জ করি এবং চার্জ করার পরে কীরকম ব্যাকআপ পাই সেটা বলতেই হবে না, কারণ ইউপিএসে ছোট একটা ব্যাটারি থাকে যেটা আমাদের 5 থেকে 10 মিনিট হয়তো বা ব্যাকআপ দেয় শুরুর দিকে, আস্তে আস্তে সে ব্যাকআপটা কমতে থাকে। আর আমাদের বড় একটা ব্যাটারি এনেছি, দুটোর মধ্যে কিন্তু হিউজ একটা তফাৎ আছে। এটা থেকে কিন্তু আমরা লং একটা টাইম ব্যাকআপ পেতে পারি, কিন্তু আমাদের একটাই কন্ডিশন, আমাদের এই ব্যাটারিটাকে সঠিকভাবে চার্জ করতে হবে। অর্থাৎ একটা ইউপিএস থেকে আপনারা কিন্তু ইনভার্টারের মাধ্যমে 12 ভোল্ট যদি কনস্ট্যান্ট পাওয়ার দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা ইনভার্টার হিসাবে কাজ করবে, অর্থাৎ 12 ভোল্ট থেকে 220 ভোল্ট অর্থাৎ আমাদের এসি কারেন্ট যেটা প্রয়োজন সেটা কিন্তু প্রদান করবে। তো একটাই সমস্যা এখানে আপনাদের ফেস করতে হবে, জাস্ট এই ব্যাটারিটাকে চার্জ করতে হবে। তো এখন একটা মজার কথা বলি, আমি 4 বছর আগে ভিডিওর টাইটেল কীভাবে দিয়েছিলাম 2500 টাকা দিয়ে। এই যে আপনারা বডিটা দেখতে পাচ্ছেন এটা আমার প্রায় 6 বছর আগে কেনা। 6 বছর আগে আমি এটা কিনেছিলাম 500 টাকায়। তো 500 টাকায় লোকাল মার্কেট থেকে কিনেছিলাম এবং এই যে ব্যাটারি, তখন এই ব্যাটারির প্রাইস ছিল এখন সীসা হলো 220 টাকা কেজি, তখন বাজারে সীসার মার্কেট ভ্যালু ছিল হলো 70 টাকা কেজি। যার ফলে এই ব্যাটারি কিন্তু আমি 1300 থেকে 1500 টাকা কিনেছিলাম এবং এই যে এইটা হলো 500 টাকা আর কি, 2000 টাকা এবং চার্জারের খরচ তখন তো ধরেই নেই। আপনারা চার্জার ছাড়াও ওই ব্যাটারি দিয়ে যদি এটা ইউজ করেন সেক্ষেত্রে আপনারাও কিন্তু এটা দিয়ে মোটামুটি ওয়াইফাই রাউটার থেকে শুরু করে মোবাইল চার্জার এবং বিভিন্ন যাবতীয় যন্ত্রাংশ কিন্তু চালাতে পারবেন যদি আপনারা আলাদা করে চার্জও না করেন। অর্থাৎ এটার ভিতরে যে চার্জিং মেকানিজম আছে এটা কিন্তু কিছুক্ষণ হলেও আপনার এই ব্যাটারিটা চার্জ করবে, অর্থাৎ কিছু পরিমাণ হলে আপনার এই ব্যাটারিটা চার্জ করবে, যার ফলে আপনি কিন্তু আলাদা চার্জার না কিনেও এটা দিয়ে কিন্তু একটা মোটামুটি ব্যাকআপ পেয়ে যাবেন আর কি, যাদের ওইভাবে প্রয়োজন নেই, যাদের পুরোনো ইউপিএস আছে যারা বানাবেন তাদের জন্য আর কি। এবং এই ব্যাটারিটিরও মজার ব্যাপার হলো এই ব্যাটারিটি আপনারা যে দামে কিনবেন ওই দামে কিন্তু সেল করতে পারবেন। এটা কিন্তু কেজি হিসাবে আমরা কিনি আর কি। তো কেজি হিসাবে কেনার পরে যেহেতু আপনি ভালো ব্যাটারি নিচ্ছেন সেক্ষেত্রে আপনাকে হয়তো বা কিছু তার উপরে দিতে হয়। তো এই ব্যাটারি আপনারা যে দামে কিনবেন সেই দামে কিন্তু সেল করতে পারবেন যতদিন ইউজ করে। এবং এই বিষয় নিয়ে আমার পূর্বে কিন্তু আরও একটি ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন এবং সম্পূর্ণ ক্লিয়ার করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন আমাদের ইউপিএসটি চালু করা যাক। আমাদের ইউপিএস কিন্তু চালু হয়ে গেছে, এই ইউপিএস দিয়ে কিন্তু আমাদের কম্পিউটারে সম্পূর্ণ চালানো সম্ভব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কারো যদি কোনো মন্তব্য থাকে এটা নিয়ে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই ব্যাটারিটা আমি বাজার থেকে নিয়ে এসেছি এবং এই ব্যাটারিটি যখন আমি নিয়ে আসি এটা দিয়ে যখন এটার পয়েন্ট চেক দিই তখন এটার পয়েন্ট কিন্তু ছিল 10 এবং আনার পরে আমি 3 ঘন্টার মতো আমার এই চার্জার দিয়ে আমার এই ব্যাটারিটিকে চার্জ করেছি এবং চার্জ করার পরে এখন আমি দেখাবো এই যে আমার এই পুরাতন জিপিএস যেটাকে আমি মডিফাই করেছি যার তার বের করে, তো এটা দিয়ে কীরকম ব্যাকআপ পাওয়া যায় এবং এটা দিয়ে কীরকম লোডে চলতে পারে। চলুন প্রথমেই আমরা দেখে নেই আমাদের চার্জার কীভাবে কাজ করে, আমাদের চার্জার কীভাবে ইউজ করতে হয়, আমরা এই জিনিসটি সবার আগে দেখে নেব। তো চার্জারটি চালু করা মাত্রই কিন্তু আমাদের দেখুন প্রথমে ছিল 2টাই সবুজ বাতি ছিল, অর্থাৎ
ব্যাটারিতে সামান্য একটু চার্জ কম থাকছিল এবং এখনও কিন্তু এই ব্যাটারিতে চার্জারটি চার্জ হচ্ছে, কিন্তু কম এম্পিয়ারে। এই চার্জারটি একটা মজার বিষয় হলো, আমি যেটা দেখেছি যে ব্যাটারি যেরকম চার্জ প্রয়োজন সেভাবে কিন্তু এটি চার্জ দিয়ে থাকে। কম দামের একটা চার্জার হলেও কিন্তু যথেষ্ট ভালো একটা চার্জার অ্যান্ড রেকমেন্ডেড একটা চার্জার। তো চার্জারের আমাদের ব্যাটারি যখন প্রায় অলমোস্ট ফুল হয়ে যাবে তখন কিন্তু একটা সবুজ বাতি জ্বলবে এবং লাল বাতিটা হলো ব্যাটারির সাথে লাইন পেয়েছে সেটা দেখাচ্ছে, বা লাইন পাইলেও কিন্তু এই লাল বাতিটা জ্বলে থাকে, আমি যেটা দেখেছি। তো যাই হোক, আপনাদের যখন ব্যাটারি বেশি চার্জ নেবে তখন কিন্তু দুইটাই লাল হয়ে যাবে এবং অপর প্রান্তে যে ফ্যান আছে এই ফ্যানটাও কিন্তু অনেক জোরে জোরে ঘুরবে। তো আমাদের 12 ভোল্ট 120 এইচ এর ব্যাটারি চার্জার, এই ব্যাটারি চার্জ করেছে এবং এটা আমার মডিফাইড ইউপিএস থেকে আমরা এখন লোড টেস্ট করবো কি পরিমাণ লোড দেওয়া যায়। আমি এই ব্যাটারিটা আজকে বাজার থেকে এনেছি এবং বাজার থেকে এনে এই চার্জারটি কিছুদিন আগে কিনেছিলাম। এই চার্জারটির বিস্তারিত আমি বলেছি এবং অন্য একটি ভিডিও আপলোড করেছি এই চার্জারটি সম্পর্কে। এখন আমরা এই আমার যে মডিফাইড ইউপিএস সেটার আমরা লোড টেস্ট করবো একটি ড্রিল মেশিনের মাধ্যমে। তো একটু আগে দেখিয়ে দিয়েছি এই ড্রিল মেশিনের যে মেইন লাইন সেটা কিন্তু আমি আমাদের ইউপিএস এ প্লাগ ইন করে ফেলেছি এবং আমাদের ইউপিএসটি অফ করলাম এবং ইউপিএস এর মেইন যে প্লাগ সেটাও কিন্তু আনপ্লাগ করা। তো আমরা আমাদের ইউপিএসটি অন করে দিচ্ছি এবং আমরা এই ড্রিল মেশিনটি চালিয়ে দেখাবো আমাদের এটা দিয়ে চলতে সক্ষম হয় কিনা।